I'm so late. As usual. Lucky as usual. I'm late kori na. Hey everyone, welcome back to my another new vlog. And today's vlog is going to be super exciting and special because I'm about to share one of my biggest dream coming true. My first international trip. Yes. আজকে আমার এই ভ্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ফ্রেন্ডস এন্ড কাজিনসদের সাথে দেয়া আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। আমরা সবাই একসাথে যাচ্ছি মালয়েশিয়াতে ফর দ্য ফার্স্ট টাইম। আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম আমাদের বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার টোটাল জার্নি আমি আপনাদের সাথে আমার এই ভ্লগে শেয়ার করব। বিফোর দ্য ট্রিপ উই হ্যাড সো মাচ ফান গেটিং এভরিথিং রেডি ফ্রম প্যাকিং আওয়ার লাগেজ টু আ লিটল সেলফ প্যাম্পারিং অ্যাট দ্য বিউটি সেলুন। সো আমরা আমাদের সেলফ প্যাম্পার করে নিচ্ছিলাম একটু একটু করে। আমি বেশি কিছু করিনি, জাস্ট আমার হেয়ার কাট করিয়েছিলাম অ্যান্ড এই যে আইল্যাশ এক্সটেনশন করেছিলাম। আমরা সবাই একসাথে ল্যাশ এক্সটেনশন করেছিলাম অ্যান্ড এটা করার পর আমাদের প্রত্যেকজনকে প্রিটি লাগছিল। কেমন লেগেছে তোমার ল্যাশ? তোমার তোমাকে ভালো লাগছে? হ্যালো সাম্বা, তুমি তোমার ল্যাশ নিয়ে স্যাটিসফাইড? ভালো লাগছে তোমাকেও? তুমি বলো। দেখি না, দেখি দেখি, নাও দেখি না বোন, চোখটা দেখো। ওকে, নাই আমাকে একটু দেখো তুমি। আমি মাত্রই করেছি। নাইস, তোকে খুব ভালো লাগতেছে মাশাআল্লাহ। তারপর আমরা সবাই মিলে হালকা পাতলা নাস্তা করে নিচ্ছিলাম, কারণ নাস্তার পর পর আমাদের লাগেজ গোছানোর কাজ বাকি আছে। আমরা সবাই ট্রিপটা নিয়ে এত বেশি এক্সাইটেড ছিলাম, সবার ফেস দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। খুব গ্লো করছিলাম, হাসছিলাম, এই যে একটু দুষ্টুমিও করছে তুলি বোন আমার সাথে। আমাদের মালয়েশিয়া ট্রিপের লাগেজ প্যাকিং চলছে অ্যান্ড এগুলো রেডি হয়ে গেছে আর এটা গোছানো হচ্ছে। সঞ্জিদা সবাইকে হেল্প করছে আর আমি ভিডিও করছি। সুপার ডুপার এক্সাইটেড। এই যে আমি অ্যান্ড ইয়েস, আমাদের লাগেজ প্যাকিং অলমোস্ট ডান। কি রেখে কি নেব না এগুলো করতে করতে অনেক বেশি লেট করে ফেলেছিলাম আমরা। The next day. হ্যালো এভরিওয়ান, সো আজকে আমি রেডি হয়ে গিয়েছি। একটু পরে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে এয়ারপোর্টে যাব অ্যান্ড আপনারা জানেন এটা হচ্ছে মালয়েশিয়ার ব্লগ হবে। সো আমি যখন বাসা থেকে বের হব আমার অনেক বেশি খারাপ লাগতেছে বাসা সবার জন্য অ্যান্ড স্পেশালি আম্মুর জন্য। এখন আম্মুকে আমি ডাকবো, ডেকে জিজ্ঞেস করবো যে আমি যে 10 দিনের মতো দেশে থাকবো না, তো তোমার কি অনুভূতি, মিস করবা কি না? সো লেটস গো, আম্মুকে ডেকে আনি। আম্মু এদিকে আসো, আসো। তুমি তো জানো আমরা হচ্ছে সবাই মালয়েশিয়া যাচ্ছি, আজকে আমাদের ফ্লাইট রাতে। তো এই যে 10 দিন থাকবো না, এই প্রথম তো এরকম হলো যে 10 দিনের মতো একটা লং ট্রিপে যাচ্ছি। তোমার কেমন লাগবে বলো 10 দিন আমাকে ছাড়া? খারাপ লাগবে অনেক, তারপরেও যাও একটু ঘুরে আসো দেশের বাইরে। আমার অনেক খারাপ লাগতেছে যে তোমরা যাবে না, কিন্তু ইনশাল্লাহ আমি একদিন তোমাদের সবাইকে নিয়ে যাব, দোয়া করবো। আর দোয়া করে দাও যেন সাবধানে আবার চলে আসতে পারি। ঠিক আছে, কল দিও, হ্যাঁ সবসময় কল দিব, অবশ্যই যোগাযোগে থাকবো। এখনই আমি বের হয়ে যাব আর যে হচ্ছে বাকি সবার সাথে মিট করে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব। টাটা। গেলাম, ঠিক আছে, খাওয়া দাওয়া করে আর কল দিও আমাকে, ওকে? দোয়া করো কিন্তু। টাটা। এই সময়টা আমার এত বেশি খারাপ লাগছিল অ্যান্ড মনে হচ্ছিল ইস যদি সবাইকে নিয়ে যেতে পারতাম বাসার। ইনশাল্লাহ নেক্সট টাইম নিয়ে যাব। আমি চলে এসেছি এখন কাজিনের বাসায়। সো এখানেই সবাই আসবে, এখান থেকে আমরা চলে যাব এয়ারপোর্ট। হ্যালো, কই সবাই? ওকে দেখো সাদাকে ওদের জুতো পড়ছে।
সবাই রেডি, এখন আমি একজন একজন করে সবার অনুভূতি জানতে চাই। শুরুতেই আমাদের সিনিয়র ভাইয়া রামিম ভাইয়া, তুমি একটু তোমার এক্সাইটমেন্ট বলো। এই বুঝতে পারছি, বলো। তুমি তোমার এক্সাইটমেন্ট দাঁড়াও না, একটু ফিক্স হও। আরে আমার ট্রলি নাই তো, এত দূরে যেতে পারবো না। কেন কেন তোমার এক্সাইটমেন্ট বলো। মেজাজ খারাপ লাগতেছে তো স্বপ্নের উপরে। অয়ন, তুমি কি রেডি ফর ট্যুর? না, আমি এখনো ফুল রেডি না। তুমি বলো তুমি কতটুকু এক্সাইটেড? আমি অনেক এক্সাইটেড, হ্যাঁ? অনেক এক্সাইটেড। তুমি যাদের সাথে ট্যুরে যাচ্ছ টিমটা কেমন? টিমটা হচ্ছে ভালো না। একটা থাপ্পড় দেবো, তোরা ভালো না, তোকে দাঁড়া ট্রিপে নিয়ে দেখ কি করি। আর কে আছে দেখি? আরেকজন আছে ওই যে কেউই নেই। ওয়াশরুমে। এন্ড এই যে আমার তুলি বোন। অ্যাকচুয়ালি এতদিন ধরে এত মাস ধরে হচ্ছে প্ল্যান করতেছিলাম এন্ড ফাইনালি এটা হতে যাচ্ছে। So, আমি তুমি তো অনেক এক্সাইটেড, তোমার জামাই নাকি এক্সাইটেড না? কিছু বলো। এটা ওর পার্সোনাল, ও অ্যাকচুয়ালি দুধ ভাত। আমি জানি ও অনেক কষ্ট পাবে, কান্না করবে পিছে পিছে, সো ওর জন্য আমি ওকে আমার ভ্যানিটি ব্যাগে করে নিয়ে যাচ্ছি। আমরা অনেক মজা করব। হ্যাঁ, এটা আপনার ব্যাগে। আমরাই হচ্ছে গিয়ে দ্য মেইন পারসনস। তাকাও বলছি, এই তাকাও হ্যালো ময়লা, প্লিজ। আমার ভয়েস অনেক বাজে, তুমি তো অনেক সিক জানি, তারপরে তুমি বলো তুমি ট্যুরটা নিয়ে কতটুকু এক্সাইটেড? আমি অনেক এক্সাইটেড। এটা আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, তাও আবার আমাদের 3 বেস্ট ফ্রেন্ডের একই সাথে আমাদের অনেক দিনের ট্রিপ। ফাইনালি ইনশাআল্লাহ অনেক মজা হবে। আমার কথা হচ্ছে সঞ্জিদা, সোডাটা নিছিস? ফার্স্ট টাইম তোমার ফ্রেন্ডের সাথে তুমি ইন্টারন্যাশনাল ট্রিপে যাচ্ছ, তোমার এক্সাইটমেন্ট বলো। আমার এক্সাইটমেন্ট আমার রুম শো করতেছে। রুমটা দেখো। একটু এক্সাইটেড না? নট ইয়েট। ভাইয়া তুমি কি এক্সাইটেড? এক্সাইটেড না? নার্ভাস? না, আমি কিছুই না। ওকে আসো, তুমি আমাদের গাইডার। স্বপ্ন, ট্যুর নিয়ে তোমার এক্সাইটমেন্ট বলো তাড়াতাড়ি। হ্যাঁ, আমি একটু বেশি লেট হয়ে গেছি, বেশি এক্সাইটমেন্টে, বেশি রেডি হতে যে বেশি। একমাত্র একটা ছেলেদের মধ্যে একটা ছেলে পাওয়া গেল যে হচ্ছে বেশি এক্সাইটেড। এবং এক্সাইটেড হয়ে অনেক লেট করছে ছেলে। মিম আসলে সবাইকে জিজ্ঞাসা করলো, এখন আমি জানতে চাই মিমের ফিলিংস কি। আমি তো সুপার ডুপার এক্সাইটেড, কারণ আমার ফার্স্ট টাইম হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট আমার ফ্রেন্ডদের সাথে, কাজিন ফ্রেন্ড সবাই একসাথে। সো আমরা আসলে সেই রকম একটা মজার ট্যুর দিব, মজার একটা ট্রিপ দিব। আর এই যে রামিম ভাইয়া কত ভালো আমার গেল। সো আমি অনেক এক্সাইটেড, ইনশাআল্লাহ এক্সাইটমেন্টের সাথে লাইট অন। আর বলবেন আমরা কত মজা করেছি মালয়েশিয়াতে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো একটু পর আমাদের ফ্লাইট। আমরা সবাই রেডি এন্ড এখনই আমরা বের হব। বের হয়ে ইমিগ্রেশন ক্রস করব না। আমি যতটুকু শুনেছি যে বাংলাদেশে নাকি ইমিগ্রেশনে অনেক ঝামেলা করে মালয়েশিয়া যাওয়ার সময়, বিশেষ করে আনম্যারিড সিঙ্গেল মেয়েদেরকে অথবা ফ্রেশ পাসপোর্ট। সো আমরা আজকে এক্সপেরিয়েন্স করব এন্ড আপনাদেরকে জানাবো যে কতটুকু হ্যাসেল করছে বা করে নাই। হ্যাঁ, কজ আমাদের দুইজনেরই সেম। মানুষ কি মিথ্যা বলে নাকি আসলে ইমিগ্রেশন একটু টাফ? আজকে জানাবো। এটা আপনাদের জন্য গিফট, এটা নিয়ে না এটা নিব কে না। ঝামেলা করতেছে দেখা। ঝামেলা করার পাবলিক। এটা আপনাদের গিফট। না। তারপর আমরা সবাই একসাথে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা বেশ কয়েক ঘন্টা আগেই রওনা দিয়েছিলাম, কজ হাতে সময় রাখা ভালো। আর রাস্তায় আমরা সেরকম জ্যাম পাইনি, আমরা কিছুক্ষণের মধ্যেই চলে গিয়েছিলাম এয়ারপোর্ট। অ্যান্ড আমাদের সবার ভেতরে এত এক্সাইটমেন্ট ছিল, আমরা জাস্ট প্রত্যেকটা মোমেন্ট আমরা এনজয় করছিলাম যে আমরা যাচ্ছি, আমরা যাব, সব কিছু যেন ঠিকঠাক মতো হয়, ইমিগ্রেশনের জন্য কোনো প্রকার কারো ঝামেলা না হয়, সেটাই প্রে করছিলাম। আমরা টোটাল 9 জন ছিলাম। অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ট্রিপ বা দেশের বাইরে এভাবে 9 জন 10 জন একসাথে যাওয়া, ইটস নট আ ইজি টাস্ক। সবার একসাথে ভিসা হওয়া, সবার একসাথে কোনো প্রকার ঝামেলা ছাড়া একটা ইন্টারন্যাশনাল কান্ট্রি ভিজিট করা, ইটস টু টাফ। আমরা অনেক লাকি ছিলাম অ্যান্ড আমাদের অনেক চেষ্টা ছিল, যার জন্য আমরা পেরেছি। যদি কাউকে আটকে দেয় না, ঠিক আছে। এই যে এই দুইটা ব্যবসা করতে যাচ্ছে দালাল। এই ভাই আমার ভিসাটা ক্যান্সেল করো তো ভাই, আমি বুঝতেছি না। ওকে ওরা যে ভিসা দিছেন এটার পরিণাম এটাই হওয়া উচিত ছিল, ঠিক আছে? তুমি ওর ক্যামেরা ঘোরা একটু কাছে নাও, দেখো ভিতরে সব দেখা যায়। এই দেখো বোটা দেখা যায়, বোটা। সকাল থেকে গেলে এটা কার? এটা কি রাতুল ভাইয়ার? এই তুমি তো ব্লগই করো না, তুমি এই ক্যামেরা আনছো কেন? আচ্ছা ভালো হয়েছে, ও কত হেল্পফুল দেখিস, আমাদের জন্য আনছে।
নন ব্লগার একজন আমাদের গ্রুপের, সে একদম ক্যামেরা নিয়ে চলে এসেছে। ইউটিলাইজ করতে হবে আমাদের। দীর্ঘ অপেক্ষা পরে তারা আমাদের বোর্ডিং পাস নিয়ে আসতেছে। আমার বোর্ডিং পাসটা কোথায় ভাইয়া? এরপর একে একে 9 জনের হাতে বোর্ডিং পাস পাওয়ার পর আমরা সবাই একসাথে ইমিগ্রেশনের জন্য যাচ্ছিলাম। ইমিগ্রেশন ক্রস করার পর আমরা সবাই একসাথে লাউঞ্জে যাচ্ছিলাম হালকা পাতলা কিছু খেয়ে নেওয়ার জন্য, কারণ একটু পরই আমাদের ফ্লাইট। এই তো যে যার মতো করে যা খাবে তাই নিচ্ছিল। এখানের খাবারটা মোটামুটি ভালো ছিল। মিমি কেমন লাগছে? খুব ভালো। অনেক কষ্টের পরে ইমিগ্রেশন পার করেছি। ব্যাগ হারায় যায়, ফোন ব্যাগ হারা যায়, ফোন হারা যায়, কত কিছু। প্রবলেম। ফাইনালি আমরা বোর্ডিং পাস করেছি। আমি এখন আমার ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব ছোট্ট করে। যেটা হচ্ছে আমরা টোটাল 9 জন, কি হয় নাই, আমরা টোটাল 9 জন হচ্ছে ট্রিপের মানুষ। তো 9 জনের মধ্যে 4 জন হচ্ছে ফার্স্ট টাইম ইন মালয়েশিয়া। তো 4 জনের মধ্যে 3 জনেরটা মোটামুটি একটু প্রশ্ন করে ছেড়ে দিয়েছে। অ্যান্ড আমাকে হচ্ছে বললো যে আপনি কি করছেন? তখন আমি বললাম আমি মিডিয়ায় কাজ করি। তো এটা শোনার পরেই বড় অফিসারকে কল দিয়ে বলতেছে যে একজন হচ্ছে এখানে মিডিয়ার আছে, কি করব? এরপর বড় অফিসার বললো যে ঠিক আছে একটু পাঠানো, ওনাকে একটু পাঠানো। বাকি সবার কিন্তু ইমিগ্রেশন ডান, ঠিক আছে। আমি তো পুরো টেনশনে পড়ে গেছি যে কি হবে। আমাকে না অফলোড করে দেয় অ্যান্ড সবাই আমার জন্য অনেক চিন্তিত। সবাই বলতেছে, কল দিচ্ছে কি অবস্থা। এরপর আমার সাথে কাবির ভাইয়া ছিল, যে হচ্ছে আমার কাবির ভাই আরেকজন ছিল, 2 জন হচ্ছে আমার সাথে অফিসার রুমে গেল। অফিসার জাস্ট আমাকে আস্ক করলো যে আপনি পড়াশোনা কিসে করেছেন, কোথায় করেছেন? এরপর আমি আমার ভার্সিটি আর স্কুল কলেজের নাম বললাম। তারপর যে সে জাস্ট কিছুই বলে নাই, জাস্ট একটা লুক দিয়েছে ছোট অফিসারের দিকে, এরকম একটা কি মানে কেন এরকম হ্যাসেল করাচ্ছেন। পরে জাস্ট ছেড়ে দিল আর আমি তাড়াতাড়ি করে আমার বোর্ডিং পাস নিয়ে চলে এসেছি। আর এরা হচ্ছে খুব টেনশনে পড়ে গেছে। তোমরা কি ভাবছিলা? কান্না করো না এখান থেকে। তা আমাকে ছেড়ে তো ট্রিপ হবে না, এটা তো ইম্পসিবল। ওরা কেন আমাকে আমি আশা ছেড়ে দিবে? চলো যাই। তো আমি এসেছি আর আমাদের ট্যুর এখন হবে ইনশাআল্লাহ। সঞ্জিদা, তুমি তোমার বাসায় তোমাকে আস্ক করেছিলাম তুমি এই ট্যুরটা নিয়ে কতটুকু এক্সাইটেড? আমি বুঝতে পারছি, আমি এখন থেকে এক্সাইটেড, কারণ আমার সব অ্যাকচুয়ালি আমাদের ট্রিপের সব প্ল্যান করেছে ও এক্সাইটেড না হলে আর কে হবে? ও সুপার ডুপার এক্সাইটেড। আমাদের অ্যাক্ট্রেস চলে যাচ্ছে। আমাদের ফ্লাইট হচ্ছে 10:55-তে। অলরেডি আমরা উঠে গেছি, একটু পর আমরা ফ্লাই করবো। For leaving the aircraft, inflate your life vest fully by pulling the red inflation tag. To inflate further, blow into this tube. This light will automatically
জ্বালাচ্ছিস কেন শায়লা? তুই আমাকে জ্বালাচ্ছিস কেন বল? ফাজিল। আমাকে মোলেস্ট করতেছে প্লিজ। আই এম গেটিং মোলেস্টেড। তুই আমাকে আর জ্বালাবি না। পিছন থেকে দেখ কেমন শুরু করছে। কি রে ভাই? কেমন ঘুমালে তোমরা? আর আমরা খাইয়া না খাইয়া ঘুমাইছি একটা জায়গা এখনো ঘুমাইতে তোরা থাপ্পড় দে। আরে না ও 4টা পিনা খাইছে বাইরের লোকে Give some rice already. Yeah, tough luck on inter cool country. প্রশংসা করছিস? অনেক খাবার। ফাইনালি আমরা মালয়েশিয়াতে চলে এসেছি অ্যান্ড এখানকার এয়ারপোর্টটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। সবাই আমরা একসাথে এয়ারপোর্ট ভিজিট করছিলাম অ্যান্ড আমরা লাগেজ নিয়ে নিচ্ছিলাম যে যারটা। একটা লম্বা জার্নির পর আমরা কতটা টায়ার্ড ছিলাম আমাদের ফেস দেখেই বোঝা যাচ্ছে, বাট তারপরও আমাদের এক্সাইটমেন্ট কিন্তু কমেনি, কারণ আমাদের মেইন ট্রিপ আজকে থেকেই শুরু আর আমাদেরকে অনেক অনেক ঘুরতে হবে। আমার ফ্রেন্ড কত এনার্জেটিক, আমি টায়ার্ড হয়ে গেছি। আমার একটু ব্যাটারি চার্জ করা লাগবে, মানে শরীরে ঘুমানো লাগবে, নাইলে আমি কালকে ঘুরতে পারবো না। আর সে হচ্ছে কালকে না আমরা আজকেই ঘুরতে বের হবো। আমি মনে করতেছি এখন রাত, নো মেবি কিন্তু সকালে হয়ে গেছে। সো একটু পরে এই হোটেলে যেয়ে ঘুমাবো, তারপর বেরোবো। এয়ারপোর্ট থেকে শুরু করে একটা নতুন দেশে প্রথম পা রাখা, এভরিথিং ফেল্ট সো ম্যাজিক্যাল অ্যান্ড ডিফারেন্ট। প্রতিটা মুহূর্তে ছিল নতুন কিছু দেখার, জানার আর পিওর হ্যাপিনেস উপভোগ করার আনন্দ। আমরা সবাই এত বেশি এক্সাইটেড ছিলাম অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম জার্নি করার পর সবাই এত বেশি টায়ার্ড ছিলাম, বাট তারপরও কিন্তু সবার এক্সাইটমেন্ট অনেক বেশি ছিল। আমরা সবাই একসাথে মালয়েশিয়ার রাস্তা দেখছিলাম, সবাই একসাথে চিল করছিলাম, আর আমরা মালয়েশিয়াতে যাওয়ার পরপরই বৃষ্টি দেখতে পেয়েছিলাম। এটা আমাদের জন্য অনেক বেশি লাকি ছিল। দিস ট্রিপ ইজ নট জাস্ট অ্যাবাউট ট্রাভেলিং, ইটস অ্যাবাউট মেমোরিজ, ফিলিংস অ্যান্ড আ ড্রিম দ্যাট ফাইনালি কেম ট্রু। অ্যান্ড বৃষ্টিতে ভেজা রাস্তা দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের হোটেলে চলে এসেছিলাম। আমরা এই হোটেলটা নিয়েছিলাম কিছু সময় রেস্ট করার জন্য, কারণ আমরা একটু পরেই বের হয়ে যাব আমাদের ঘোরাঘুরিতে অ্যান্ড আমরা এখানে থাকবোই না, জাস্ট আমরা লাগেজগুলো রাখবো অ্যান্ড এখান থেকে আমরা ফ্রেশ হয়ে বের হব। আর হোটেলের রুমগুলো বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল অ্যান্ড এই যে ব্যালকনি থেকে ভিউটাও কিন্তু খুব দারুণ ছিল। এই যে এত সুন্দর একটা মেঘলা আকাশ আর হালকা হালকা বৃষ্টি, খুব ভালো লাগছিল। পুরো ভেজা একটা মালয়েশিয়া শহর দেখতে পাচ্ছিলাম। ভিউ সহ এত সুন্দর একটা ওয়েদার ছিল, আমাদের তো ইচ্ছে করছিল আমরা ঘুমিয়ে যাই, কিন্তু ঘুমালে তো চলবে না, আমাদের অনেক ঘুরতে হবে। তাই আমরা সবাই মিলে একটু ফ্রেশ হয়ে একটা হালকা ন্যাপ নিয়ে আমরা বেরিয়ে যাই। এরপর আমরা কোথায় যাচ্ছি, কি করেছি, কোথায় কোথায় ঘুরেছি, কত মজা করেছি তা আমি নেক্সট ভ্লগে দেখাবো। এই ভ্লগটি থাকছে এই পর্যন্তই। তো কেমন লাগলো আমার বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার ফুল ভ্লগ? If you guys like this video, don't forget to like, comment and subscribe to my channel. See you in the next one. Allah Hafiz.